শয়তানের আরো আরো গুণ আছে, তার ভেতরে অন্যতম গুণ হচ্ছে ও হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। কথা বুঝতেছেন? ও জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে এই প্ল্যান ওর ছিল না। ওর প্রথম প্ল্যান ছিল কি করে এদেরকে উলঙ্গ করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। যে আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। আমাদের মুফতি আমির হামজা শয়তানকে নিয়ে একটি বর্ণনা দিলেন যে শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় এবং শয়তান কিভাবে আদম এবং হাওয়াকে উলঙ্গ করেছিলেন। তো এই বিষয়ে আজকে তিনি তাফসীর করলেন। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। যৌনতাও ভালোবাসে, এজন্য আদম এবং হাওয়াকে কি করে উলঙ্গ করা যায় এরকম মন নিয়ে জান্নাতের মেন গেটে বসে বসে কাঁদছিল। হযরতে আদম একটু গেছে বাইরে, হাওয়া আলাইহিস সালাম কান্নার আওয়াজ শোনার পরে ফিরে আসলেন। গেটের কাছে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন, আপনি কাঁদেন কেন? ও বলছে, আমি আমার জন্য কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। আমি গোপন ভাবে সংবাদ পেয়েছি তোমরা যে আরামে আছো জান্নাতে, জান্নাতে আল্লাহ তোমাদের বেশি দিন রাখবে না, এখান থেকে তোমাদেরকে বের করে দেবে। গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি। আমি চিন্তা করছি যে আমি না হয় চলে যাব, তোমাদেরকেও আল্লাহ এ আরামে রাখবে না। মেয়েদের যতগুলো অভ্যাস দুনিয়ায় আল্লাহ বানিয়েছেন, দেখবেন মেয়ে লোকের একটা অভ্যাসে ওরা এক জায়গায় যদি শান্তি একবার পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এখানে কি নড়াচড়া হারে আমার আওয়াজ আছে কেন? ড্রোন। আপনি একটু লক্ষ্য করেন, পরকীয়া প্রেমে যারা একবার স্বাদ পেয়েছে, তার 5টা ছেলে হোক মেয়ে হোক অসুবিধা নেই, সব ফেলে দুনিয়া আল্লাহ রাস্তায় চলে যাচ্ছে। এরকম মহিলা পাননি? ওরা একবার যদি কোনো কাজে আনন্দ পায়, শান্তি পায়, জীবন চলে যাবে। কিসের মান সম্মান আর কিসের ছেলে মেয়ে? একবার মেয়েরা যদি কোনো চেয়ারে বসে শান্তি পায়, জীবন গেলেও চেয়ার থেকে উঠতে চায় না। 15.5 বছর এটা হয়েছিল, উঠতে চাচ্ছিল। এত কিছু হয়ে গেছে 15.5 বছরে, কত মায়ের বুক খালি হয়েছে। এরপরও দেশ এপার থেকে ওপার চলে গেছে। না, আমি যেভাবেই হোক আমার চেয়ার চাই। এ কথা বলে নাই? এটা শয়তানের কথা। কার কথা? শয়তানের কথা। হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, আপনি কাঁদবেন না। কাঁদার আগেই তো আপনি কথা বলার আগে কাঁদেন। কি অভ্যাস আপনার? তামাম পৃথিবীর দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা, ওরা দেখবেন কথা বলার আগে কেঁদে ফেলে। ঠিক। আমি কি বানিয়ে বলছি? আপনি একটু খেয়াল করে দেখবেন, কথা বলার আগে উনি কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই। তার কেউ নেই, আমি কি করব? কাঁদার দরকার কাকে? যা বলতে চাস বলবি তো না, আগে কান্নাকাটি করি নাই। এই যে কথা বলার আগেই কেঁদে ফেলে, এটা শয়তানের অভ্যাস। তাহলে এইগুলো যারা নেয় তারা আসলে কি? শয়তান। বলেন বলেন। ভেতরে ঢোকার পরে যখন বলেছে যে ওই গাছের কাছে যাওয়া নিষেধ, এখানে গোপন একটা বিষয় আছে। যদি গাছের ফল খেতে পারো, জীবনের মতো চিরস্থায়ী হয়ে যাবা। এই কথা যখন বিশ্বাস করছিল না, তখনও কসম দিয়েছে আল্লাহর নামে। অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি কিন্তু আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তামাম দুনিয়াতে খোঁজ খবর নিয়ে দেখবেন, 57টা মুসলিম রাষ্ট্রে এই মুসলমানদের ঈমান আর আমল ধ্বংস করার জন্য শয়তান যারা আসে, ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সেজে আসে। ঠিক। আমাদের দেশে আসে নাই বিভিন্ন এনজিওর নাম নিয়ে, ব্যারাকের নাম নিয়ে এসেছে, কারিতাস, কত রকমের নাম নিয়ে, ওয়ার্ল্ড ভিশন নামে নাম দিয়ে এসেছে, সেবা করার নাম নিয়ে, হিতাকাঙ্ক্ষী বন্ধুর নাম নিয়ে এসে আমাদের আসল বিষয় নিয়ে চলে যাচ্ছে। শয়তানের যতগুলো অভ্যাস বলছি একটা একটা করে আমি দেখছি, এদেশের বহু মানুষের চরিত্রের সাথে মিল আছে। কথা বলেন না কেন? হযরতে হাওয়া শেষ পর্যন্ত স্বামীকে
ম্যানেজ করে যখন ফল খেলেন, প্রথম নাম্বারে তার পোশাক আশাক খুলে পড়ে গেল। শয়তান দূর থেকে লজ্জার স্থান থেকে খিলখিল করে হাঁটছিল। আমার প্রথম বিষয় এটা, শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ যারা নিজের লজ্জার স্থান উলট পালট করে মানুষকে দেখাতে ভালোবাসে, বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। তাহলে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে, উচ্ছৃঙ্খলতা ছড়াতে ভালোবাসে, শয়তান অপচয় করতে ভালোবাসে। কথা বলেন না কেন? এই সমস্ত চরিত্রের মানুষগুলো সংসদে বসে বসে পড়তো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কিসের শয়তান তাড়া? আপনি তো নিজেই শয়তান, আপনাকে তো তাড়ানো দরকার ছিল। এই জন্য কোরআনে কারিম যারা আমরা শুনতে এসেছি, আমাদের উচিত হবে চুপ করে থাকা আর শোনা। শয়তান অন্তত আশপাশে যেন না থাকে। এই জন্য শয়তান তাড়ানোর দোয়াটাও আমরা পড়ে নিলাম। কি আমরা যারা সত্যি এখানে এসেছি কোরআনে কারিম শোনার জন্য, আজ আমরা সৌভাগ্যবান। কারণ সবাইকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয় না। মাইয়ুরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদেরকে আল্লাহ কোরআনে কারিমের হাদিসের জ্ঞান দান করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুক। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।